লাস্ট এপিসোডে আমরা মোকিন গ্রুপের ফোর্থ এল্ডার আর ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের মধ্যে ফাইট দেখেছিলাম, যেখানে তারা ফোর্থ গ্র্যান্ড এল্ডারের উপর ভারী পড়ছিল। তখনই সেখানে শাইয়ান চলে আসে আর সে সেখানে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের সাথে ফাইট করে তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরই সাথে সে সেখানে ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে সেভ করে ওনাকে নিয়ে মোকিন সেক্টরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা মোকিন সেক্টর ভেতরের সেই হল দেখতে পাই, যেই হলের ভেতর লিডার থাকে। তখনই সেই হলের ভেতর শাইয়ান প্রবেশ করে আর এরই সাথে সে সেখানে বলতে শুরু করে, লিডার, আমি চলে এসেছি আর এরই সাথে আমি আপনার জন্য একজন গেস্ট নিয়ে এসেছি। এটা শুনে লিডারও সেখানে তার চোখ খোলে আর বলে, কি গেস্ট নিয়ে এসেছো? কাকে নিয়ে এসেছো? তখনই সেখানে ফোর্থ গ্র্যান্ড এল্ডার নিজের চেহারা দেখায় আর বলে, হেই, কেমন আছো? আমার সাথে অনেকদিন পরে দেখা হয়ে তোমার কেমন লাগলো? ওনাকে দেখে লিডারও সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, হেই, ডু দাও, সত্যি অনেকদিন পর দেখা হলো। তখনই সিন কিছুক্ষণ পর শিফট হয়, যেখানে শাইয়ান বলছিল যে সে কিভাবে ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের হাত থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে। আর সে সেখানে লিডারকে বাড়িয়ে চাড়িয়ে সেই সব কিছু বলতে শুরু করে যে সেই ফরেস্টের ভেতর ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বাররা ফোর্থ গ্র্যান্ড এল্ডারের উপর অ্যাটাক করে দিয়েছিল। আর এরই সাথে তারা এটাও বলছিল যে করেই হোক আমাদের এখানে তাকে মারতেই হবে। কিন্তু তখনই আমি ওনাকে সেভ করার জন্য ওনার সামনে চলে আসি আর এরই সাথে সেই কিলারদের সাথে ফাইট শুরু করে দেই। সেখানে পুরো 32 জন কিলার ছিল, কিন্তু আমি শুধু একা ছিলাম। এরপরেও আমি সেখানে না ভয় পেয়ে ওনাকে বাঁচানোর জন্য তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে দেই। আর কিছুক্ষণের মধ্যেই আমি সেখানে আমার যত টেকনিক আছে সেই সব টেকনিক ইউজ করে তাদের সবাইকে হারিয়ে দেই। কিন্তু তখনই সেখানে তাদের লিডার চলে আসে। সে অনেক বেশি স্ট্রং ছিল আর এরই সাথে তার কাছে অনেক পাওয়ারফুল একটা শট ছিল। সেই শটের জন্যই সে অনেকক্ষণ পর্যন্ত আমার সামনে টিকে ছিল। কিন্তু সবশেষে আমি আমার টেকনিকের সাহায্যে তার সেই শটও ভেঙে ফেলি। এটা দেখে তারাও সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে সেখান থেকে পালাতে শুরু করে। আর পালাতে পালাতেই তারা আমাদেরকে থ্রেটেন করে যায় যে যদিও এইবার আমরা হেরে গেছি, কিন্তু নিশ্চয়ই খুব দ্রুতই আমরা আবার ফিরে আসব। আর ঠিক এভাবেই আমি সেখান থেকে ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের হাত থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি। তাই প্লিজ লিডার, আপনি সত্য করে বলুন যে আমি এখানে অনেক অ্যামেজিং একটা কাজ করেছি, তাই না? সত্য বলতে কি আমার ভাগ্য অনেক ভালো ছিল, কারণ এই সব কিছু হওয়ার আগের দিনই আমার উপর ব্লাডথার্স্টি গ্রুপের এক মেম্বার অ্যাটাক করেছিল, কিন্তু আমি তার থেকেও অনেক বেশি স্ট্রং ছিলাম, যার জন্য আমি তাকে সেখানেই মেরে ফেলেছিলাম। এরপরই আমার সেই ফরেস্টের ভেতর বাকি ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের সাথে দেখা হয় আর তখন আমি লুকিয়ে লুকিয়ে তাদের সব প্ল্যানিং শুনি যে তারা কিভাবে আজ মোকিন গ্রুপের ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে মেরে ফেলবে। এইসব শুনে আমি দূর থেকেই তাদেরকে ফলো করতে শুরু করি। এরপর যখনই তারা ওনার সাথে ফাইট শুরু করে দেয় তখনই আমি সেখানে ওনাকে বাঁচানোর জন্য চলে যাই। এরপরই আমি তাদের সবাইকে হারিয়ে ওনাকে সেভ করে মোকিন গ্রুপে নিয়ে আসি। এইসব শুনে লিডার ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে জিজ্ঞেস করে যে সে এখানে যা কিছু বলছে সেই সব কিছু কি সত্য? এটা শুনে তিনি সেখানে শাইয়ানের উপরই অনেক বেশি রেগে যায় আর বলে, ইউ বাস্টার্ড, এত বাড়িয়ে চাড়িয়ে এইসব কিছু কেন বলছো? এরপর সেখানে তিনি শান্ত হয়ে লিডারকে বলে, হ্যাঁ, সে এখানে একদিক দিয়ে সত্য কথাই বলছে, কিন্তু সে এখানে যা কিছু বলছে সেই সব কিছুই অনেক বাড়িয়ে চাড়ি আর অনেক লম্বা করে বলছে। এত কিছু হয়নি, কিন্তু এটা সত্য যে সে সেখানে আমাকে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের হাত থেকে বাঁচিয়েছে আর এরই জন্য আমি আজ এখানে আসতে পেরেছি। এইসব শুনে সেখানে লিডার শাইয়ানের প্রতি অনেক বেশি খুশি হয়ে যায় আর এরই সাথে শাইয়ান সেখানে ওনার পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েটের অরিজিন পয়েন্ট পেতে শুরু করে। এটা দেখে শাইয়ান ভাবছিল, সত্যি আমাদের লিডার অনেক ভালো, কারণ আমি সবসময় ওনার পক্ষ থেকে কিছু হতে না হতেই অনেকগুলো করে অরিজিন পয়েন্ট পাই। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে আমাদের ফোর্থ গ্র্যান্ড এল্ডারের সাথে কি প্রবলেম হয়েছে, কারণ আমি সেখানে ওনাকে বাঁচিয়েছি। এরপর আমি এতটা পথ ওনাকে কোলে করে নিয়ে এসেছি আর এরই সাথে এখন এখানে এত কিছু হয়ে গেল, কিন্তু এই সব কিছুর পরও আমি এখন পর্যন্ত ওনার পক্ষ থেকে কোনো অরিজিন পয়েন্টই পাইনি। কিন্তু অপর পাশে আমাদের গ্রুপ লিডার, যার সাথে এরকম কিছুই হয়নি, শুধু তিনি এইসব কিছু শুনেছে আর এরই সাথে আমি ওনার পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পেতে শুরু করেছি। তখনই সেখানে লিডার শাইয়ানকে ধন্যবাদ জানায় আর বলে, সত্যি তুমি অনেক ভালো একটা কাজ করেছো, কারণ তুমি যদি সেই সময় ওনাকে বাঁচানোর জন্য সেখানে না যেতে তাহলে হয়তো সেখানেই ফোর্থ গ্র্যান্ড এল্ডার মরে যেত
আর আমরা আমাদের সেক্টর এত পাওয়ারফুল এক পার্সনকে হারিয়ে ফেলতাম। এইসব শুনে সেখানে সাইয়ান লিডারের প্রশংসা করতে করতে বলে, এই সব কিছুই আপনার জন্যই সম্ভব হয়েছে, কারণ আপনি যদি আমাকে আপনার আন্ডারে না নিতেন তাহলে আমি এই সব কিছুই করতে পারতাম না। আর আমি আজ এই লেভেল আপনার জন্যই অ্যাচিভ করতে পেরেছি। আর এমনিতেও কোনো এনিমির সাথে আমার তো ফাইটই করতে হয় না। যখনই তারা আমার কাছে আসে তখন আমি শুধু আপনার নাম নেই, আর আমার মুখ থেকে তারা আপনার নাম শোনা মাত্রই সেখানেই শেষ হয়ে যায়। তার এইসব কথা শুনে সেখানে লিডার বলে, হয়েছে হয়েছে, আর এখানে তোমার ফেলতে হবে না, কারণ তুমি সেখানে একটা স্কিল শিখতে গিয়েছিলে, নিশ্চয়ই তুমি সেই স্কিলটা শিখে ফেলেছো, আর সেই স্কিলের সাহায্যেই এইসব কিছু করেছো। সেই স্কিলটা যদি শিখতে না পারতে তাহলে আমার মনে হয় না তুমি সেই সব কিছুই করতে পারতে। এটা শুনে সেখানে সাইয়ান শিনচেনের মতোই হাসতে হাসতে বলে, সত্যি এটা মানতে হবে যে আপনি অনেক বেশি চালাক। তখনই লিডার সেখানে ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে বলে, নিশ্চয়ই তুমি এই জিনিসটা নোটিশ করেছো যে যারা তোমার উপর সেখানে অ্যাটাক করেছিল তাদের ভেতরে নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম ছিল, কারণ তারা সেই প্লেসের লোকেশন কোথা থেকে পেয়েছে। এটা শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, তারা আমার উপর অ্যাটাক করেছে, এটা কোনো অদ্ভুত বিষয় ছিল না, কিন্তু তারা সেই প্লেসে আমার উপর অ্যাটাক করেছে, এটা অনেক অদ্ভুত বিষয় ছিল, কারণ আমার কাছে ফ্লেম ট্রানজেকশন স্কিল আছে, আর এই স্কিলটা অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু এর মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, কারণ এটা ইনকমপ্লিট। এরই জন্য আমায় বছরে কমপক্ষে 3 বার সেই মাউন্টেনের মধ্যে যেই লেকটা আছে সেই লেকের মধ্যে আমার ইন্টারনাল এনার্জি মেনটেন করার জন্য যেতে হয়। কিন্তু আমার এই প্রবলেম সম্পর্কে কেউ জানে না, আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, শুধু 2জন পার্সনই এই সম্পর্কে জানে, একজন হলো তুমি আর দ্বিতীয়জন ফার্স্ট গ্র্যান্ড এল্ডার, কারণ তোমরা 2জন মিলেই এই স্কিলটা আমাকে তৈরি করে দিয়েছিলে। এরই জন্য শুধু এই প্রবলেম সম্পর্কে তোমরা 2জনই জানো, কিন্তু আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে যে তুমি এটা কাউকে বলবে না। তাহলে কি ফার্স্ট গ্র্যান্ড এল্ডার তিনি আমার এনিমি গ্রুপ ব্লিজ টেম্পলকে এই ইনফরমেশনটা দিয়েছে, যার জন্য তারা আমাকে মারার জন্য ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদেরকে হায়ার করেছিল। কিন্তু তিনি এরকমটা কেন করবে, কারণ আমাদের মধ্যে তো তেমন কোনো দুশ্মনী নেই, তাহলে কেন তিনি আমার সিক্রেট আমার এনিমি গ্রুপদেরকে দেবে? এইসব শুনে সেখানে সাইয়ান চিল্লাতে চিল্লাতে বলে, আমি 100% শিওর যে এই ইনফরমেশনটা গ্র্যান্ড এল্ডারই তাদেরকে দিয়েছে। এটা শুনে লিডারও একটু শক হয়ে সাইয়ানকে জিজ্ঞেস করে, কি তুমি কি জানো তুমি এখানে এইসব কি বলছো? তখন সাইয়ান বলে, হ্যাঁ আমি জানি আমি এখানে কি বলছি, আর আমি এই জিনিসটার উপর 100% শিওর। কেন আমি শিওর এই জিনিসটা আমি আপনাকে খুলে বলছি, কারণ উনি ইনফরমেশন দিয়েছে বলেই ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদেরকে ব্লিজ টেম্পল হায়ার করেছে, যাতে করে তারা ওনার সব থেকে বেশি উইক স্টেটেই ওনাকে শেষ করতে পারে। কিন্তু ওনার এই প্ল্যান পুরোপুরি এই জন্য বদলে গেছে কারণ সেই সময় আমি সেখানে চলে গিয়েছিলাম, আর আমি সেখান থেকে ওনাকে সেভ করে এখানে নিয়ে এসেছি। কিন্তু আমার এই জিনিসটার উপর পুরো বিশ্বাস আছে যে যদি সেই সময় আমি সেখানে নাও থাকতাম, এরপরেও তাদের হাতে তো ফোর্থ গ্র্যান্ড এল্ডার মরতো না, তিনি কোনো না কোনো ভাবে সেখান থেকে বেঁচে ফিরতই। কিন্তু এটা নিশ্চিত যে তিনি অনেক বেশি ইনজার্ড হয়ে যেত, আর সেই অবস্থায় তিনি নিশ্চিত আবার সেক্টে ফিরে আসতো। আর সেক্টে ফিরে আসার পর তিনি কখনোই আমাদের লিডারের কাছে আসতো না, তিনি যেত ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের কাছে, কারণ আমাদের লিডারের সাথে ওনার তেমন কোনো ভালো সম্পর্ক নেই। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এই ফার্স্ট গ্র্যান্ড এল্ডার ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে এটা বলতো যে দেখো এই সিক্রেট আমি আর লিডার ছাড়া আর কেউ জানে না, এর মানে নিশ্চয়ই সেই তোমার এই ইনফরমেশন লিক করেছিল, যার জন্য আজ তোমার এই অবস্থা হয়েছে। আর এইসব কিছু বলেই তিনি ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে আপনার বিরুদ্ধে করে দিত, আর এরই সাথে নিজের পক্ষে করে নিত। এইসব শুনে লিডার বলে, হ্যাঁ তোমার কথায় লজিক আছে, কিন্তু এই সব কিছুই একেবারে ফালতু কথা, কারণ এইসব কিছু প্রুফ করার জন্য তোমার কাছে তো কোনো প্রমাণই নেই, তাই কোনো প্রমাণ ছাড়া আমরা ওনার বিরুদ্ধে কিছুই করতে পারবো না। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমার কাছে এই সব কিছুর কোনো প্রমাণ নেই। আর আপনি কি এটা ভুলে গেছেন যে আমাদের এই গ্রুপ এই দেশের টপ ইভিল গ্রুপগুলোর মধ্যে একটা, তাই আমাদের কোনো প্রমাণের প্রয়োজন হয় না, আমাদের যার উপরই সন্দেহ হয় আমরা তাকেই ক্যাপচার করে নিয়ে আসি, আর এরই সাথে তাকে ততক্ষণ পর্যন্ত টর্চার করি যতক্ষণ পর্যন্ত সে নিজেই সেই সত্যটা খুলে না বলে। তাই আমার মতে এখন আমাদেরকে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে ধরে নিয়ে আসা দরকার, আর এরই সাথে ওনাকে টর্চার করে ওনার মুখ থেকেই সব সত্য বের করে নেওয়া দরকার। এইসব শুনে লিডার বলে, তুমি আবার সেই একই কথা রিপিট করছো, এই কথাটা তোমাকে কতবার বোঝাতে হবে যে আমরা এরকম কিছুই করতে পারবো না, কারণ আমাদের এই ইভিল গ্রুপ ধীরে ধীরে অনেক বেশি উইক হয়ে যাচ্ছে। এর কারণ আমাদের গ্রুপের ভেতরের মেম্বাররাই একে অপরের সাথে লড়াই করে অনেক বেশি উইক হয়ে যাচ্ছে, যার জন্য তারা নতুন কিছুই শিখতে পারছে না।
আর উপর থেকে যদি আমরাও এরকম কিছু করি তাহলে তো আমাদের গ্রুপের মরালিটি একেবারেই ডাউন হয়ে যাবে। এরকমটা হলে অ্যানাদার গ্রুপ আমাদের গ্রুপের উপর অ্যাটাক করে দেবে আর খুব সহজেই কনকার করে নেবে। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, যদি আমরা এরকমটা করি তাহলে আমাদের গ্রুপের স্ট্রেংথই অনেক বেশি কমে যাবে। আর এই সব কিছুর জন্য সেকেন্ড আর থার্ড গ্র্যান্ড এল্ডার মিলে আপনাদের উপর অ্যাটাক করে দেবে। আর এরকমটা হলে আমাদের গ্রুপের ভেতরই একটা ওয়ার শুরু হয়ে যাবে। আর যখনই এরকম কোনো সিচুয়েশন হবে তখন এই গ্রুপের যত গ্র্যান্ড এল্ডার আছে তাদের সবার ডিসেবলি একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করে দেবে। আর এই সব কিছুর জন্যই আমাদের গ্রুপ অনেক বেশি উইক হয়ে যাবে। আর যখনই অন্যান্য গ্রুপের মেম্বাররা এই জিনিসটা দেখবে যে আমাদের গ্রুপ অনেক বেশি উইক হয়ে গেছে তখনই তারা অ্যাটাক করে আমাদের গ্রুপকে নিজেদের আন্ডারে করার চেষ্টা করবে। কিন্তু আপনি কি একবার এই জিনিসটা ভেবে দেখেছেন যে যখন আমরা এটা প্রুফ করে দেব যে তিনিই সেই পার্সন যে এই গ্রুপেরই অন্যান্য গ্র্যান্ড এল্ডারদের উপর অ্যাটাক করিয়ে তাদেরকে মারার চেষ্টা করছে, তখন সবাই ওনার বিরুদ্ধে চলে যাবে আর ওনাকে কোশ্চেন করতে শুরু করবে যে তিনি কিভাবে এক গ্র্যান্ড এল্ডার হয়ে এই গ্রুপেরই অন্যান্য গ্র্যান্ড এল্ডারকে মারার চেষ্টা করছে। আর যখনই মানুষ ওনাকে এরকম কোশ্চেন করতে শুরু করবে তখন আমাদের গ্রুপের থার্ড গ্র্যান্ড এল্ডার আর ওনার পক্ষে যাবে না, উনিও ওনার কাছ থেকে দূরে সরে যাবে। আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডার যিনি এখনো ওনার পক্ষে আছে তিনিও ওনার কাছ থেকে দূরে সরে যাবে, কারণ কেউ কখনো কোনো ট্রেটারের সাথে মিশতে চাইবে না। আর এই সব কিছু করার জন্য আমাদের শুধু ওনার বিরুদ্ধে একটা সলিড এভিডেন্সের প্রয়োজন হবে। যখনই আমাদের কাছে এক সলিড এভিডেন্স চলে আসবে যে তিনি সেই পার্সন যে ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে মারার চেষ্টা করেছিল, তখন সবাই ওনার বিরুদ্ধে চলে যাবে। আর এরকম কোনো এভিডেন্স আমরা লুকিয়ে লুকিয়ে রেকর্ড করতে পারবো না, এর জন্য আমাদেরকে সবার সামনেই এই জিনিসটা প্রুফ করতে হবে। আর এরকমটা করার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে, কারণ আমাদের গ্রুপের মধ্যেই প্রতি মাসেই একটা করে মিটিং হয়। আর সেই মিটিং এর মধ্যেই গ্র্যান্ড এল্ডার আর আমাদের সেক্টরের যতগুলো এল্ডার আছে এরই সাথে তাদের স্টুডেন্টরাও সেখানে উপস্থিত থাকে। সেই সময় আমরা ওনার ক্রাইম তুলে ধরবো, আর যখন এই জিনিসটা প্রুভ হয়ে যাবে তখন সবাই ওনার বিরুদ্ধে চলে যাবে। এইসব শুনে লিডার বলে, হ্যাঁ তোমার এই আইডিয়াটা অনেক ভালো, কিন্তু এর জন্য আমাদের সলিড এভিডেন্সের প্রয়োজন হবে, কারণ এভিডেন্স ছাড়া আমরা সেখানে এমন কিছুই করতে পারবো না। এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমাদের কাছে এখনো কোনো সলিড এভিডেন্স নেই, কিন্তু আমাদের সলিড এভিডেন্সের কোনো প্রয়োজন নেই, আমরা শুধু হালকা পাতলা একটা এভিডেন্স দেখাতে পারলেই হলো। আর আপনার এইসব কিছু নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমরা এর জন্য আমাদের সেক্টর ভেতরে একটা আফওয়া ছড়িয়ে দিতে পারি। কারণ স্ট্রং এভিডেন্স পাওয়াটা আমাদের জন্য অনেক বেশি কঠিন, কারণ ফার্স্ট গ্র্যান্ড এল্ডার অনেক বেশি চালাক। তিনি তো এরকমটাও করতে পারে যে এক লেটারের সাহায্যে এই ইনফরমেশনটা তাদেরকে দিয়েছে, কিন্তু সেই লেটারের মধ্যে তিনি নিজের নামই লেখেনি, যার জন্য এরকমটাও হতে পারে যে ব্লিচ টেম্পল এমনকি ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বাররাও এই জিনিসটা জানে না যে তাদেরকে এই ইনফরমেশনটা কে দিয়েছে। তাই আমার মনে হয় না আমরা ওনার বিরুদ্ধে স্ট্রং কোনো এভিডেন্স খুঁজে বের করতে পারবো। তাই এখন শুধু আমরা ওনার বিরুদ্ধে একটা আফওয়া ছড়িয়ে দিতে পারি যে এই সবকিছু যেই পার্সন করেছে সে আর কেউ না, সে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার। কিন্তু আমাদের কাছে একজন পার্সন আছে যে সলিড এভিডেন্স নিয়ে আসতে পারবে, সেই পার্সন আর কেউ না, সে আপনি নিজেই ফোর্থ গ্র্যান্ড এল্ডার। এটা শুনে তিনি বলে, হ্যাঁ আমার কাছেও একটা প্ল্যান আছে যার সাহায্যে আমি এই জিনিসটা প্রুফ করতে পারবো। তখনই তিনি লিডারকে বলে, আমি এখানে এসেছি এই জিনিসটা শুধু তুমি আর সাইয়ান ছাড়া আর কেউ জানে না, আর ফার্স্ট গ্র্যান্ড এল্ডার তো এই সম্পর্কে জানেই না, তাই আমি এখন ওনার কাছে যাব আর ওনার সাথে এই সম্পর্কে কথা বলবো যে আমার সাথে এই সব কিছু হয়েছে। আর সেখানে আমাদের কনভারসেশনের মাধ্যমে যদি তিনি আমাকে এরকম কোনো ইনফরমেশন দিয়ে দেয় যার সাহায্যে আমি এই জিনিসটা বুঝতে পারবো যে তিনি আমার উপর অ্যাটাক করিয়েছিল, তাহলে আমরা ওনার পর্দা ফাঁস করতে পারবো। এইসব শুনে লিডার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, এটা অনেক ভালো একটা আইডিয়া। কিন্তু তখনই ফোর্থ গ্র্যান্ড এল্ডার সাইয়ানকে বলে, মনে করো আমরা এখানে যে জিনিসটা প্ল্যান করছি সেই জিনিসটাই সঠিক হয়েছে, কিন্তু সবশেষে সেখানে সেই জিনিসটাই হয়েছে কিছুক্ষণ আগে আমরা যেই জিনিসটা ভেবেছিলাম যে এই সব কিছুর জন্য আমাদের গ্রুপের মেম্বাররাই একে অপরের সাথে লড়াই শুরু করে দেবে আর আমাদের গ্রুপের ভেতরে ডিস্ট্রাকশন শুরু হয়ে যাবে। এরকমটা হলে আমরা কি করব? তখনই সাইয়ান বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কিন্তু এখানে একটা ভুল আছে, কারণ আমরা সেখানে এই জিনিসটা প্রুফ করার পর ওনাকে মারবো না, ওনাকে আমাদের আন্ডারে রেখে দেব। এরকমটা করলে আমাদের সেক্টর যতগুলো এল্ডার আছে এমনকি ওনার যতগুলো স্টুডেন্ট আছে তারাও কোনো ফাইটের মধ্যে জড়াবে না, আর এর কিছুদিনের মধ্যেই আমরা ওনাকে মুক্ত করে দেব। এতে করে এই সেক্টর ভেতর যতগুলো মানুষ আছে তারাও একেবারে শান্ত হয়ে যাবে।
কিন্তু এই সব কিছুর পরও আপনাদেরকে ওনার উপর কড়া নজর রাখতে হবে। কিন্তু আপনারা ওনার উপর কোনো অ্যাটাক করতে পারবেন না, এমনকি ওনাকে মারতেও পারবেন না। আর এভাবেই কিছুদিন পর আপনারা ওনাকে ক্যাপচার করে ফেলবেন। আর যখন উনি জেলে থাকবে তখন ওনার স্টুডেন্টরাও একা হয়ে যাবে। আর এরকমটা হলে তারা তাদের মাস্টারের অনুপস্থিতিতে এরকম কোনো কাজই করতে পারবে না যেরকমটা তাদের মাস্টার করতে চেয়েছিল। আর যখন এই সব কিছু হবে তখন এই সেক্টরের ভেতরও আর কোনো প্রবলেম থাকবে না, কারণ বর্তমানে এই সেক্টরের ভেতর যত প্রবলেম হচ্ছে সব প্রবলেমের মূল ফার্স্ট গ্র্যান্ড এল্ডার নিজেই। তাই যখন তিনি থাকবে না তখন এই সেক্টরের ভেতর আর কোনো প্রবলেম থাকবে না, সবকিছুই আপনাদের আন্ডারে চলে আসবে। এরপর আপনারাও এই সেটকে আপনাদের নিজের মতো করে অনেক ভালোভাবে মেনটেন করতে পারবেন। এইসব শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে, সত্যি তোমার এই প্ল্যান অনেক বেশি ইমপ্রেসিভ। আর এরই সাথে তিনি লিডারকে বলে, সত্যি এটা মানতে হবে যে তুমি অনেক ভালো একটা সার্ভেন্ট পেয়েছো। তার কাছে ট্যালেন্ট ব্রেন দুটোই আছে। সত্যি তুমি অনেক লাকি। এইসব শুনে শাইয়ান বলে, না না, এখানে আপনার আমার এরকম প্রশংসা করতে হবে না, আমি অতটাও ইমপ্রেসিভ না। এইসব বলে সে এখানে মনে মনে ভাবছিল, তিনি এখানে মুখে মুখে তো আমার প্রশংসা করছে কিন্তু মনে মনে কিছুই না, কারণ আমি এখন পর্যন্ত ওনার পক্ষ থেকে কোনো অরিজিন পয়েন্টই পাইনি। এই সব কিছুর পর যখন ফোর্থ গ্র্যান্ড এল্ডার সেখান থেকে চলে যাবে তখন তিনি বলে, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু যদি কখনো তুমি আমার সাথে দেখা করতে চাও তাহলে তুমি সেই প্লেসে চলে যেও যেই প্লেসে সেই কোল্ড পুল আছে, সেখানে গেলেই তুমি আমাকে পাবে। এইসব বলেই তিনি সেখান থেকে চলে যায়। আর ওনার সেখান থেকে চলে যাওয়ার পর লিডার শাইয়ানকে বলে, এখানে তুমি যেই প্ল্যানটা তৈরি করেছো সেটা সত্যি অনেক বেশি ইমপ্রেসিভ, কিন্তু যদি ধরো এরকমটা হয় যে আমরা যেই পার্সনকে এত বেশি খারাপ ভাবছি সে আসলে এইসব কিছুই করেনি, সে একজন ইনোসেন্ট পার্সন, তাহলে তো এখানে আমাদের ভুল ধারণার জন্য ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের সাথে অনেক খারাপ হবে। এইসব শুনে শাইয়ান বলে, না না, আমি 100% শিওর যে তিনি এইসব কাজ করেছে। আর যদি ধরেন তিনি এইসব কিছু করেনি, কিন্তু নিশ্চয়ই আপনি তো এই জিনিসটা নোটিশ করেছেন যে এই সময় আমাদের সেক্টরের ভেতর যত ঝগড়া হচ্ছে সেই সব কিছুই ওনার জন্য হচ্ছে, তাই ওনাকে তো সেই সব কিছুর শাস্তি পেতেই হবে। তাই আপনাকে এই বিষয়ে আর ভাবতে হবে না, কারণ আমার এই জিনিসটার উপর পুরো বিশ্বাস আছে যে তিনি এই সব কিছু করেছে। এইসব শুনে সেখানে লিডার বলে, হ্যাঁ, এটা মানতে হবে যে তুমি অনেক বেশি চালাক, তুমি তোমার মাইন্ড ইউজ করে যে কোনো পার্সনকেই খুব সহজেই ফাঁসিয়ে ফেলতে পারবে। এইসব শুনে শাইয়ান বলে, লিডার আপনি এসব কি বলছেন? এখন তো এইসব শুনে মনে হচ্ছে এখানে আপনি আমার প্রশংসা না, আপনি আমার ইনসাল্ট করছেন। এখানে আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য বুদ্ধিমান আর কিউট বলতে পারেন। তখন লিডার বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এইসব কিছু ছাড়ো, আমার কাছে তোমার জন্য একটা মিশন আছে আর তোমাকে এই মিশনটা কমপ্লিট করতেই হবে। এটা বলেই তিনি সেখানে ওনার টোকেন বের করে আর বলে, এই টোকেনটা তুমি ইউজ করবে সেই মিশন কমপ্লিট করার জন্য। এটা সেই টোকেন যেই টোকেন সেক্ট লিডারের কাছে থাকে। তখন লিডার বলে, ফার্স্ট গ্র্যান্ড এল্ডার এই সব কিছু করেছে কি করেনি এই জিনিসটা আমরা শিওর না, কিন্তু আমরা এই জিনিসটা শিওর যে ব্লিজ টেম্পল আমাদের এনিমি, তারা আমাদেরকে যে কোনো ভাবেই সম্ভব মারতে চায়। আর তারা এই জিনিসটাও জানে যে আমাদের সেক্টর ভেতরের মেম্বারদেরই একে অপরের সাথে অত ভালো সম্পর্ক নেই, আমাদের মধ্যে সব সময় দ্বন্দ্ব বিবাদ চলতেই থাকে, তাই তারা এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের সেক্টরের উপর অ্যাটাক করতে পারে। তাই তুমি এখন এই টোকেন নিয়ে আমাদের ট্রেজার হাউসে যাও, যেখানে আমাদের ট্রেজার রাখা আছে, সেখান থেকে তুমি 2 লক্ষ সিলভার টাইল নিয়ে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের সাথে কন্ট্যাক্ট করো আর তাদেরকে এটা বলো যে তারা যাতে ব্লিজ টেম্পলের মেম্বারদেরকে আমাদের সেক্টর দিকে কিছু সময় আসতে না দেয়। আমি জানি তারা তাদেরকে পুরোপুরি বাধা দিতে পারবে না, তারা কোনো না কোনো সময় চলেই আসবে, কিন্তু এই সব কিছুর চক্করেই তারা কিছু সময় তো আমাদের জন্য বাই করেই ফেলবে। এইসব বলেই তিনি সেখান থেকে শাইয়ানকে সেই সিলভার টাইলগুলো নিয়ে একটা শহরে যেতে বলে আর এরই সাথে সেই শহরেরই একটা ক্যাসিনোর ভেতর যেতে বলে, যেই ক্যাসিনোর নাম কম্বাইন ক্যাসিনো। সেখানে যাওয়ার পরই সে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের অফিস দেখতে পাবে। সেখানে যাওয়ার পরই তাদেরকে সেই সিলভার টাইলগুলো দিয়ে তুমি তাদেরকে দিয়ে কি করাতে চাও সেই সব কিছুই তাদেরকে ডিটেলসে বলবে। এরকমটা করলেই তোমার কাজ হয়ে যাবে। আর এখানে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি সেখানে তোমাকে একা পাঠাবো না, এই কাজে আমি তোমার সাথে তোমার ওয়াইফকেও পাঠাবো, সে সেখানে তোমার বডিগার্ডের কাজ করবে, তাই তাকেও তোমার সাথেই নিয়ে যেতে হবে। এরপর তিনি শাইয়ানকে সেই টোকেন দিয়ে দেয়। তখন শাইয়ান বলে, হ্যাঁ, আপনার এই সব কিছু নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আমি আপনার এই কাজ খুব ভালোভাবেই কমপ্লিট করব। এইসব বলে সে সেখানে ভাবছিল তিনি এই মিশনের জন্য আমাকে 2 লক্ষ সিলভার টাইল নিয়ে যেতে বলেছে,
তাই আমি যদি চাই তাহলে সেই সবগুলো সিলভার টাইল আমি নিজের কাছেই রেখে দিতে পারবো, কারণ এই সময় তো ব্লাডথার্স্টি গ্রুপের সবগুলো মেম্বার আমার সাবঅর্ডিনেট হয়ে গেছে। আমি তাদেরকে দিয়ে যে কোনো কাজ কোনো টাকা ছাড়াই করাতে পারবো। এর মানে কি আমি সেই সব টাকা নিজের কাছেই রেখে দেব? না না, এটা করাটা ঠিক হবে না, আর এত লোভ ভালো না। তাই আমি সেই টাকা আবার ফিরিয়ে এনে ওনাকেই দিয়ে দেব। শাইয়ানের এই সব চিন্তা ভাবনার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।